ওয়া বারাকাতুহু। বিশেষ করে আপনারা জানেন আমাদের ভারতের পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে যেভাবে কেন্দ্রীয় সরকার এককভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার থাকার কারণে আমাদের ধর্মীয়তে এবং একক ধর্মীয় সংখ্যালঘু যারা মুসলমানের উপর যে বিল নিয়ে এসেছে সেটার আমরা তীব্র নিন্দা জানাই। সেটা কালো বিল, এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা করজোড়ে বিনম্রভাবে অনুরোধ জানাই যাতে সেই বিল বাতিল করা হয়। যদি সেই বিল বাতিল না করা হয় তাহলে আমরা প্রতিবাদে দীর্ঘ সময় নিয়ে প্রতিবাদে নামব, এটাকে চিরস্থায়ী জারি রাখব। যেভাবে কৃষকরা বিল পাশ হওয়ার পরে মাঠে ঘাটে রাজপথে নেমেছিলেন, ঠিক তেমনইভাবে আমরা আমাদের ওয়াকুফ বিল যেটা পাশ হয়েছে কেন্দ্রের মধ্যে সেটার প্রতিবাদে আমরাও ঠিক তেমনি নামব। আপনারা বিভিন্ন সময় দেখেছেন ভারতবর্ষের 29টি রাজ্যের মধ্যে অনেক জায়গার মধ্যে আমাদেরকে জয় শ্রীরামের নামে এবং গৌরক্ষী যারা আছে গৌমাতার নামে এবং মসজিদ মাদ্রাসার নামে এককভাবে মুসলমানকে টার্গেট করে পরিকল্পনা করে যেভাবে মুসলমানের উপর অত্যাচার করা হয়, আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলি এবং উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখেছেন 2019 সালের 18 জুন তাবরেজ আনসারিকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কারণটা কি? কারণ ছিল সে একজন মুসলমান। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার নাম কি? সে বলছিল আমার নাম তাবরেজ আনসারি। যে তাবরেজ আনসারি 18 বছরের যুবক ছিলেন, তিনি বিয়ে করেছেন 1 মাসও হয়নি, উনার হাতের মেহেন্দিটুকু শুকায়নি, এবং যুবককে 18 ঘন্টা পিটিয়ে হত্যা করা হয়েছে। কারণটা শুধু সে মুসলমান বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গর্বের সহিত বলতে পারি যে আমরা মুসলমান, আর আমরা অন্য ধর্মকে কোনো সময় কটাক্ষ করিনি এবং করব না ইনশাল্লাহ। আমাদের ভারতবর্ষের 29টি রাজ্যের মধ্যে আপনারা কোথাও দেখাতে পারবেন না, একটা রাজ্যের মধ্যে আপনারা দেখাতে পারবেন না যেখানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কোনো হিন্দুর গায়ে হাত দেওয়া হয়েছে, সেটা দেখাতে পারবেন না। এটা আমাদের মুসলমানের ধর্মের এটা নেই যে পরধর্মকে আপনি কটাক্ষ করুন এবং পরকে আঘাত করুন, সেটা আমাদের মধ্যে নেই। এবং আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক সময় আমাদের মাদ্রাসাগুলিকে যেখানে মুসলমানরা নমাজ যেটাকে প্রেয়ার বলে প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে বা প্রার্থনা করা হয়, সেই জায়গাটাকে আমাদের ভারতের সংখ্যাগরিষ্ঠ সরকার সেটাকে অনেক সময় ব্যঙ্গে শহীদ করে দিয়েছে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখেছেন আমাদের কলিজার টুকরু বাবরি মসজিদ, সে মসজিদকে শহীদ করে সেখানে মন্দির তৈরি করা হয়েছে। আপনারা ভারতের 29টি রাজ্যের মধ্যে কোথাও দেখাতে পারবেন না যেখানে মন্দির ব্যঙ্গে মাদ্রাসা তৈরি করা হয়েছে, মন্দির ব্যঙ্গে মসজিদ তৈরি করা হয়েছে। আমরা গর্বের সহিত বলতে পারি আমরা মুসলমান, আমরা পরের হককে নষ্ট করতে জানি না। আমাদের ধর্ম সেটা বলেনি যে আপনি পরের হককে নষ্ট করুন। এত কিছু জিনিস আমরা মেনে নিয়েছি। কোন কারণে মেনে নিয়েছি? আমরা আমাদের ভারতবর্ষের সংবিধান এবং ভারতের কানুন যেটা আছে সেই কানুনকে আমরা মানি এবং শ্রদ্ধা করি তাই। কিন্তু এইবার আমরা মানব না, আমরা তীব্র প্রতিবাদে নামব এবং প্রতিবাদ জানাচ্ছি এই কালো বিলের, ওয়াকুফ কালো বিলের তীব্র নিন্দা জানাই। এটা আমরা কোনো সময় সমর্থন করি না এবং সমর্থন করব না ইনশাআল্লাহ। আপনারা কি সমর্থন করেন কি করেন না? ইনশাআল্লাহ সেটাকে আমরা বয়কট করি। এবং যদি সেটাকে বাতিল না করা হয়, আমাদের পূর্বপুরুষরা যেভাবে আমাদের ভারতের স্বাধীনতা ফিরিয়ে আনতে ইংরেজদের সাথে লড়াই করেছিল এবং রক্তটুকু বিলিয়ে দিয়েছিল, ঠিক সেইভাবে আমরা আমাদের এই ওয়াকুফ বিলকে পুনরায় আনার জন্য আমরা আমাদের শরীরের রক্তটুকু বিলিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের করজোড়ে হাত জোড় করে আমাদের বিনম্র অনুরোধ থাকবে সেটাকে বাতিল করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা ইমদাদুল সাহেব ইনি কিছু বক্তব্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক ভিউয়ার্স এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিউয়ার্স ভাই সকল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে অত্যন্ত দুঃখের সাথে আজকে ভিডিওর মধ্যে ক্যামেরাবন্দি হইতে লাগছে। আজকে একের পরে এক
একের পর এক মানে মুসলমানের উপর যেভাবে এই বিজেপি সরকার একের পর এক মুসলমানকে দিলের মধ্যে কলিজার মধ্যে আঘাত করার চেষ্টা করা হওয়ার, এর মধ্যে কিছুদিন আগে এই তালাক নিয়ে পার্লামেন্টে তোলা হয়, এটা মুসলমান বিরোধী, কোরআন বিরোধী। একের পর বাবরি মসজিদ, মসজিদ পাকিস্তান বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে মুসলমানকে। এখন বর্তমানে পার্লামেন্টের মধ্যে একটা জিনিস নিয়ে এই সরকার এসেছে, যেই বিলটা হলো ওয়াকুফ অ্যামেন্ডমেন্ট বিল, আর সেটাকে আমি বলি ওয়াকুফ বরবাদি বিল, যেটাকে মুসলমানকে হেনস্থা করা এবং মুসলমানকে নিচু দেখানো এবং মুসলমানকে শেষ করার মতো এই বিল। ওয়াকুফ সম্পত্তি হচ্ছে মুসলমানের বাপদাদারা এই সম্পত্তিগুলা দান করে গিয়েছে ওয়াকুফ বোর্ডের মধ্যে, কিন্তু সেই সম্পত্তির উপর বর্তমান সরকার সেই সম্পত্তির উপর মুসলমান সরকার আপনার আওতায় নিতে চাচ্ছে। ওয়াক বিল এনে বৃহত্তর মুসলমানের সংখ্যালঘুর উপর আক্রমণ করা হচ্ছে। সেই বিল অন্যান্য ধর্মাবলম্বী মানুষ ওয়াকফের মধ্যে জড়িত থাকতে হবে। অন্যান্য ধর্মের যতটা ল্যান্ড আছে বা প্রপার্টি আছে, হিন্দু ধর্মের প্রপার্টি, খ্রিস্টান ধর্মের প্রপার্টি বা অন্যান্য যত প্রপার্টি আছে, প্রত্যেক প্রপার্টির মধ্যে উনাদের ধর্মাবলম্বী মানুষ থাকবে, কিন্তু শুধুমাত্র মুসলমানের প্রপার্টির মধ্যে অন্য ধর্মাবলম্বী এখানের মধ্যে থাকবে, এখানে শুধুমাত্র মুসলমান থাকতে পারবে না। সেই বিল আনতে চাচ্ছে বিজেপি সরকার। তারপর সেই বিলের মধ্যে ওয়াকুফের মুসলমানের যে সম্পত্তি আছে, যে প্রপার্টি আছে, সেই প্রপার্টির মধ্যে কোর্ট কোনো ফয়সলা করতে পারবে না, কানুন কোনো ফয়সলা করতে পারবে না। এটা একজন জেলা শাসক উনি যে বিচার করবে, যদি বলে এই জায়গাটা ওয়াকুফ বোর্ডের থাকে আর এই জায়গাটা যদি জেলা প্রশাসক বলে এটা সরকারের জায়গা হয়ে যাবে। এখানে কোনো আইন প্রশাসন বা কোর্ট কিচ্ছু করতে পারবে না। এটাও আনছে এই বিজেপি সরকার বর্তমানে। তারপর আরও বিভিন্নভাবে মুসলমানের মধ্যে কলিজা আঘাত দেওয়ার মধ্যে চেষ্টা করছে। কিন্তু এই সরকার কিসের জন্য এইভাবে করছে? মুসলমান এবং ওই লোক হিন্দু ভাইদের মধ্যে একটা বিভ্রান্তভাবে মুসলমানের মধ্যে বিভ্রান্ত করে এই সরকার দীর্ঘদিন গদিতে থাকার জন্য এই চিন্তাধারা করছে। কিন্তু এই বিল মুসলমানদেরকে হেনস্থা করা, মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেওয়া, এটা এই পরিচালনা করে এই বিলটা আনা হচ্ছে। কিন্তু এখানে খাটি আমার ক্যামেরা আর তোমার